বলি শুভ নববর্ষ। এখানে আমি আলু পোস্ত করছি, আলু কেটে রেখেছি। কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি। এখানে সর্ষের তেল ইউজ করছি আমি। এখানে অল্প কিছুটা আমি সর্ষের তেল অ্যাড করলাম। তেলের পরিমাণটা আপনারা দেখতেই পেলেন। তেল গরম হয়ে গেলে আমি এখানে দিচ্ছি কালো জিরে কিছুটা আমি দিয়ে দিলাম। আমি এবার এর মধ্যে দেব দুটো শুকনো লঙ্কা, দুটো ফাটানো শুকনো লঙ্কা আমি এখানে দিয়ে দিলাম। এবার এটা গরম হয়ে গেছে, আমি এখানে দিয়ে দেবো। এটা হালকা করে একটু নেড়ে নিয়ে আমি আলুগুলো এখানে অ্যাড করে দিচ্ছি। আমি অল্প অল্প করে আলুগুলো ছেড়ে দিচ্ছি। আলুগুলো সব দিয়ে এবার আমি ভালো করে এটা নেড়ে নেব তেলের মধ্যে। ভালো করে এখানটা আমি নেড়ে নিচ্ছি। আমি এখানে এবার কিছু জিনিস অ্যাড করব, সেটা হচ্ছে হলুদ। 1 টিস্পুন হলুদ দিলাম আমি। হলুদ অল্প দেব। নুন দিলাম 1/2 টিস্পুন। পরিমাণ বুঝে আপনারা নুনটা দেবেন। হলুদ আমি সামান্যই ব্যবহার করেছি, কারণ এটা হলুদের কালার খুব একটা আসবে না, হালকা থাকবে, জন্য সামান্য একটু হলুদ দিয়েছি। আমি ভালো করে ওই মশলাগুলোর সাথে ভালো করে আলুটা মিশিয়ে দিচ্ছি নুন হলুদের সাথে। ভালো করে আমার প্রায় মেশানো হয়ে গেছে। এটা একটু ভাজা ভাজা মতন হবে। আমি এবার ঢাকা দিয়ে দিচ্ছি আলুটা যাতে সিদ্ধ হয়ে যায়। আমি গ্যাসের ফ্লেমটা সিম করে দিয়েছিলাম। আমি এবার পোস্তটা বেটে নেব। এবার আমি এখানে নিচ্ছি 3 টেবিল স্পুন মতন পোস্ত নেব। ওর থেকে একটু বেশিও হতে পারে। আমি এখানে 3 টিস্পুন নিয়ে দেখালাম, পরিমাণটা অনেকটাই কম হচ্ছে। আমি এখানে আরও 1 থেকে 2 টিস্পুন ইউজ করব। যতটা আলুর পরিমাণ সেই বুঝেই আপনারা পোস্তটা দেবেন। পোস্তটা বেশি হলে টেস্টটাও খুব ভালো আসবে। এবার আমি এর মধ্যে অ্যাড করছি 4টে কাঁচা লঙ্কা আর কিছুটা 1/2 টিস্পুন নুন। 1/2 টিস্পুন আলুতে দিয়েছিলাম, 1/2 টিস্পুন আমি পোস্তর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি অল্প একটু জল দিয়ে এখানে পেস্টটা খুব একটা ভালো মতন আমি পেস্ট করে দিইনি। পোস্তটা একটু গোটা গোটা আছে, আপনাদের একটু তুলেই দেখিয়ে দিলাম। একটু গোটা গোটা থাকলে পোস্তটা খেতেও ভালো লাগবে। এবার আমি এটার ঢাকনাটা খুলে দেখি কতটা সিদ্ধ হয়েছে আলুটা। আমি একটা আলু আপনাদের তুলে এখন দেখিয়ে দিচ্ছি কতটা সিদ্ধ হয়েছে আলুটা। আপনারা দেখতেই পাচ্ছেন প্রায় আলু সিদ্ধ হয়ে গেছে। আর আমি ভালো করে আবার একটু নেড়ে নিচ্ছি আলুটাকে। আমি পুরোটাই ঢাকা দিয়ে দিয়েই সিদ্ধ করেছি। আমি ভালো করে এবার নেড়ে নিলাম একবার আবার আলুটাকে। ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি এখানে পোস্ত বাটাটা দিয়ে দিচ্ছি। দেখতেই পেলেন পোস্ত বাটা। এখানে আমি কিছুটা জল ইউজ করছি, মিক্সির বাটিটা ধুয়েই আমি জলটা দিয়ে দিলাম এখানে। এবার আমি ভালো করে এটাকে মিশিয়ে নেব আলুর সাথে। আর এই জলটাতে আরেকটু আমি পরে জল ইউজ করব। আমি এরপরে এটাকে জল দিয়ে আমি ঢাকনা দিয়ে রেখে দেবো। আলুটা আরেকটু সিদ্ধ হবে পোস্তটার সঙ্গে, তাহলে পোস্তর টেস্টটাও আলুর মধ্যে ঢুকে যাবে। আমি আবার এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি। পরে জলটা দেওয়াটা দেখানো হয়নি, স্কিপ হয়ে গেছিলো। আমি আবার ঢাকনাটা খুলে কিছুক্ষণ পরে দেখব মনে হয়েছে। আমি এবার ঢাকনাটা খুলে আপনাদের দেখালাম, জলটা প্রায় শুকিয়েই গেছে, অল্প আছে। আমি আরেকটু ভালো করে এটাকে নাড়বো, নেড়ে জলটা শুকাবো। ভালো করে নাড়ছি, জলটাকে শুকিয়ে নিতে হবে। একটু আঠালো আঠালো ভাব এলে কড়াই থেকে ছেড়ে গেলে আমরা বুঝতে পারবো পোস্ত হয়ে গেছে। এবারে আমি ভাজাভুজি করছি, যেহেতু পয়লা বৈশাখ। এখানে আমি কুমড়ো ভেজে নিয়েছি, পটল ভেজে নিয়েছি। ওপারে দেখালাম কড়াইতে উচ্ছে ভাজা হচ্ছে, এখানে উচ্ছে ভাজা চলছে। আর এরপরে আমার প্রায় হয়ে গেছে। একটা বাতাসা আমি ইউজ করলাম এর মধ্যে, একটু মিষ্টি মিষ্টি ভাব হবে, একটু ঝাল মিষ্টি দুটো। এবার কড়াইতে দেখতেই পাচ্ছেন শুকিয়ে গেছে, কড়াই থেকে ছেড়ে যাচ্ছে খুব সহজেই। আপনাদের দেখিয়ে দিলাম এখানে কড়াইতে দেখুন, একটু খুন্তি দিয়ে করলে কড়াই থেকে পোস্তটা ছেড়ে যাচ্ছে, তার মানে আমাদের পোস্ত কমপ্লিট। আঠালো আঠালো ভাবটাও এসে গেছে। এবার আমি কিছুটা তেল ইউজ করছি এখানে, আপনারা দেখতেই পেলেন। এখানে আমি কাঁচা তেল, সর্ষের তেল অ্যাড করলাম।
আবারও ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি আমি। আর একটু সর্ষের তেলটা দিলে এটা টেস্টটাও খুব বেটার আসে। আমি ভালো করে এখানে ওটা নেড়ে নিলাম। এবার আমি বাটিতে তুলে দিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালারটাও এসেছে। আমি আগেও এরকম করে পোস্ত করেছি, দারুণ টেস্ট আসে।